দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 63 পৃষ্ঠার 1 নাম্বার থেকে শুরু করব। তো 63 পৃষ্ঠা, এখানে 8টা ম্যাথ আছে। আমরা আজকের ভিডিওতে 1 নাম্বার থেকে শুরু করব। তো এই ম্যাথগুলো দেখো লিখিত ম্যাথ, এবং সবগুলো ম্যাথে আমি তোমাদেরকে যেহেতু সমাধান করে দেব, তোমাদেরকে খাতায় আমি লিখে এই ম্যাথগুলো বোঝাচ্ছি। তো 1 নাম্বার ম্যাথটা খেয়াল করো। দেখো এখানে দেওয়া আছে যে শিমু 1 মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে, পরের মাসে 275 পৃষ্ঠা পড়ে। তো প্রথম মাসে তাহলে কতটুকু পড়ছে? প্রথম মাসে হচ্ছে একটা বইয়ের 154 পৃষ্ঠা পড়ছে, আর পরের মাসে মানে হচ্ছে দ্বিতীয় মাসে পড়ছে 275 পৃষ্ঠা। সে 2 মাসে মানে প্রথম মাস এবং দ্বিতীয় মাস বা পরের মাস মিলিয়ে 2 মাসে সে মোট কত পৃষ্ঠা পড়েছে। তো দেখো এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমাকে কিছু বিষয় খেয়াল করতে হবে। যে দেখবা যে এই ম্যাথগুলো করার জন্য যদি তোমার মোট, সর্বমোট বা একত্রে এই টাইপের শব্দগুলো থাকে ম্যাথের ভিতরে, তখন সেগুলো যোগ করতে হয়। এখানে যেমন 2টা মান আছে বা পৃষ্ঠা সংখ্যা দেয়া আছে, তো এবং সেখানে শেষে বলা আছে যে সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে। এই যে মোট শব্দটা আছে, তার মানে এই 2টা সংখ্যা যোগ করতে হবে। তো একটু আমরা লিখি আগে যে দেখো প্রথম মাসে বা 1 মাসে, এটা আমরা লিখব যে 1 মাসে তাহলে দেখো 1 মাসে গল্পের বই, 1 মাসে গল্পের বই পরে সমান সমান কত পৃষ্ঠা? এখানে দেখো দেওয়া আছে 154 পৃষ্ঠা, 154 পৃষ্ঠা। এটা হচ্ছে 1 মাসে পরে। তো এখানে আমরা লিখব যে দেওয়া আছে পরের মাসে গল্পের বই পরে সমান কত পৃষ্ঠা। এই যে গল্পের নিচে যে এরকম 2টা টান দেওয়া, মানে এই লেখাটাই এখানে হবে। তো তোমরাও ম্যাথ করার সময় এইভাবেই টান দেবা, যেখানে একই লেখা এরকম ডট, এরকম 2টা টান দিতে পারো। তো পরের মাসে গল্পের বই পরে 275 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা। তো এখন এই যে প্রথম যে সংখ্যাটা লিখলাম 154, পরের সংখ্যাটা ঠিক উপরের সংখ্যার নিচেই লিখতে হবে এবং ডান দিক থেকে মিলিয়ে লিখতে হবে। যেমন এখানে দেখো 3টা সংখ্যা আছে, এখানেও 3টা আছে। তো এই 3টার নিচে এই 3টা লিখে দিলেই হলো আর কি। এখন যদি এমন হতো যে এখানে 3টা আছে, এখানে 2টা সংখ্যা, সেই ক্ষেত্রে এই 2টা এই ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। মানে 4-এর নিচে 5, এই 5-এর নিচে 7, ধরো 2টা সংখ্যা যদি থাকতো 7 আর 5, তাহলে এইখানেই লিখতাম এই 2, এই পাশে একটা, এই 1 বরাবর খালি থাকতো। তো এইভাবে লিখতে হয়। এখন এইরকম একটা টান দেব, যেহেতু মোট বের করতে বলছে, তো আমরা লিখব যে সে মোট, এখানে লিখব যে 2 মাসে এটা কিন্তু বের করতে বলছে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়ে। তো 2 মাসে মোট পড়ে সমান সমান, এই মোট বের করতে বললে যোগ করতে হয়, যে এখানে ছোট করে এই যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দেব। তো দেখো যোগ করার সময় এই উপরের আর নিচের এই অঙ্ক বরাবর অঙ্ক যোগ করব। যেমন 5 আর 4, তো এটা যদি যোগ করি 5-এর সাথে 4, তো 5 হাতে রাখবো, এরপরে 4 করে দেবো। 5, 6, 7, 8, 9। তো 5-এর সাথে 4 যোগ করলে পাবো কত? 9। সেটা এই 5 বরাবর নিচে লিখবো। আর 7 আর 5 যোগ করলে 7 হাতে রেখে এরপরে 5 ঘর যাবো। 7, 8, 9, 10, 11, 12। তো যখন এই 10 বা তার চেয়ে উপরে হয় সংখ্যা, তখন ডান পাশের অঙ্কটা লিখতে হয়। যেমন ধরো এখানে 12 পেলাম 7 আর 5 যোগ করে, তো 12 পেলে এই 12 ডান পাশের অঙ্ক বা এককের অঙ্ক, এটা আমরা বসাবো 2, আর হাতে থাকবে 1, সেই 1 আবার তার বাম পাশের অঙ্কের সাথে যোগ হবে। তো এই হাতের 1 আর এই 2 কত? 3, 3 আর 1 4, এত পৃষ্ঠা। তাহলে 2 মাসে মোট পরে কত পৃষ্ঠা? 429 পৃষ্ঠা। এখানেই তোমরা উত্তর লিখে দিতে পারো। এরপরে 2 নম্বর ম্যাথটা দেখো যে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। তো দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? এই যে দেখো এখানেও বলছে যে মোট কতজন। তো মোট মানে হচ্ছে এই যে ছাত্র সংখ্যা আর ছাত্রীর সংখ্যা, সেটা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। মানে শিক্ষার্থী মানেই তো বোঝায় যে ছাত্র আর ছাত্রী। তো এখানে ছাত্র আর ছাত্রীর সংখ্যা আলাদাভাবে দেওয়া আছে, এই দুটো তাহলে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব যে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যা, দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে
সমান সমান কতজন? 136। আর দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে কতজন? ছাত্রী আছে সমান 120। দেখো এখানেও কিন্তু এই যে উপরের অঙ্কগুলো নিচের অঙ্কগুলো লিখলাম। তো এটা লেখার সময় অবশ্যই খেয়াল করবা যেন এই ডানে বামে না হয়, একদম উপরের অঙ্ক বরাবরই নিচের অঙ্কগুলো হয়। ডানে বামে যদি হয় সেক্ষেত্রে কিন্তু যোগ করতে গেলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন এখানে লিখবো যে মোট শিক্ষার্থী, এটাই তো বের করতে বলছে, মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী সমান কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে এটা যোগ করব, তাহলে এখানে যে যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দেব। দেখো 0 আর 6 যোগ করলে 6, যে কোনো সংখ্যা বা অঙ্কের সাথে 0 যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, ওই সংখ্যায় থাকে। তো 6 আর 0 যোগ করলে 6, আর 3 আর 2 যোগ করলে হবে 5, 1 আর 1 2, তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে 256 জন। এখানে লিখে দেব অ্যান্সার। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীতে ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো, খ শাখায় 131টি বই বিতরণ করা হলো, মোট কতগুলি বই বিতরণ করা হলো। তো তোমাদের যেসব বড় বড় স্কুল, যে স্কুলগুলো, তো সেখানে দেখবা যে ক শাখা, খ শাখা, গ শাখা এরকম করে একাধিক শাখা থাকে। ধরো ক শাখা মানে এইটা হচ্ছে একটা ক্লাসরুম, এখানে ধরো 20 জন ছাত্র আছে। আবার দেখা গেলো খ শাখায় 30 জন ছাত্র আছে। এরকম ভিন্ন ভিন্ন সংখ্যক থাকতে পারে, বা নির্দিষ্ট থাকতে পারে যে 20 জন মানে হচ্ছে একটা শাখা, আবার 20 জন মানে হচ্ছে অপর আর একটা শাখা। তো এখন এখানে বলছে যে তোমার এই ক শাখায় বই দিছে কতজন, কতটি? 123টি। আর খ শাখায় দিছে 131টি। এখন মোট কতগুলি বই বিতরণ করা হলো? তো এই মোট মানে হচ্ছে যোগ করতে হবে। তো দেখো এটা আমরা আগের ম্যাথের মতো করব, যে 3 নম্বর লিখব যে ক শাখায় বই বিতরণ করা হলো, ক শাখায় বই বিতরণ করলো কতটি? 123টি। 123টি। এটা হচ্ছে ক শাখায় বই বিতরণ করলো কতটি? 123টি। তো আবার দেখো এই খ শাখায় বই বিতরণ করলো কতটি? এটা আছে তোমার 131টি। 131 এতটি। তাহলে এখন এই যে এইভাবে টান দিয়ে মোট বই বিতরণ করা কতগুলি সেটা বের করতে বলছে। তো আমরা এখানে লিখব যে মোট বই বিতরণ করলো সমান, এই দেখো মোট বলছে তার মানে যোগ করব, এই 1 আর 3 যদি যোগ করি পাবো কত? 4। মানে এই যোগ করার সময় ডান দিক থেকে কিন্তু আমরা যোগ করে আসব, মানে নিচের সংখ্যার ডান পাশের অঙ্ক, উপরের সংখ্যার ডান পাশের অঙ্ক, এই দুইটা আগে যোগ করবো। এই 1 আর 3 যোগ করলে 4, তারপরে এক ঘর নিচে বাম দিকে আসবে, এইখানেও এক ঘর বাম দিকে আসবে, মানে 3 আর 2 যোগ করলে কত হবে? 5, আর 1 আর 1 যোগ করলে 2, তার মানে 254টি বই বিতরণ করলে এই ক শাখার খ শাখা মিলে। এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার। বাংলায় লিখলে লিখবা উত্তর, আর ইংলিশে লিখলে যে ANS দিয়ে একটা ডট দেবে, এই যে অ্যান্সার। তো এইভাবে লিখে দেবে। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা। তো 4 নম্বর অঙ্কে আছে যে একটি নার্সারিতে 120টি গোলাপ গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলি ফুল গাছ আছে? তো মোট ফুল গাছ মানে হচ্ছে তোমার দুইটা সংখ্যা যোগ করতে হবে, যে এই গোলাপ গাছের সংখ্যা এবং গাঁদা ফুল গাছের সংখ্যা যদি যোগ করি তাহলে মোট ফুল গাছের সংখ্যা আমরা পেয়ে যাব। তো 4 নম্বর দেখো এখানে আমরা লিখব যে গোলাপ ফুল গাছ আছে কয়টি? নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে সমান কয়টি? 120টি। এটা হচ্ছে গোলাপ ফুল গাছের সংখ্যা। তো নার্সারিতে গাঁদা ফুল গাছ আছে কয়টি? গাঁদা ফুল গাছ আছে সমান কয়টি? 127টি। এই 120-এর নিচে 127 লিখলাম, এতটি। তো এখন নার্সারিতে মোট গাছের সংখ্যা কত সেটা বের করতে বলছে, যে ওই নার্সারিতে মোট কতগুলি ফুল গাছ আছে। তো মোট ফুল
গাছের সংখ্যা বা মোট ফুল গাছ আছে, যে কোনো একটা লিখে দিলেই হয়। আর এইখানে নার্সারিতেও কথাটা লিখতে পারো যে নার্সারিতে মোট ফুল গাছ আছে বা মোট ফুল গাছের সংখ্যা সমান এই দুইটা যোগ করব। দেখো এই 7 আর 0 যোগ করলে 7, এটা কিন্তু অবশ্যই এই 7 বরাবরই কিন্তু যোগফলের এই মানটা বসাইতে হবে। 7 আর 0 যোগ করলে 7, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, আর 1 আর 1 যোগ করলে 2, তার মানে 247টি ফুল গাছ আছে মোট ওই নার্সারিতে। এটাই হচ্ছে তোমার 4 নাম্বার ম্যাথের উত্তর। তো আশা করি এই 4টা ম্যাথই তোমরা বুঝতে পারছো। আর এখানে যেহেতু 8টা ম্যাথ আছে, তো আজকের ভিডিওতে এই 4টা ম্যাথই থাকবে, কারণ একবারে সবগুলো ম্যাথ যদি সলভ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের এই 63 পৃষ্ঠার প্রথম ভিডিওতে বা প্রথম পর্বে 4টা ম্যাথ সমাধান করে দিলাম। পরের ভিডিওতে বা 63 পৃষ্ঠার দ্বিতীয় পর্বে আমরা বাকি যে 4টা ম্যাথ সেগুলো সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।